কারণ আমি রাহিরে কল দিয়ে সত্যিটা জিজ্ঞাসা করি নি। কি রে রাহি, তুই নাকি আফ্রিদে ভাইরে ধরাই দিছস? ভাই আমি কি হাগল? ওই তুই ছাগল না পাগল ওইটা তো আমি শুনতে চাই না। আফ্রিদে ধরাইছস কি লাগা? আই তো আজকে এক সপ্তাহ ধরে আমি সিআইডির আন্ডারে। সিআইডির আন্ডারে? এই বেটা সিআইডি তোর উপরে কি করতেছে? আমি যদি হেরে ধরাই দিতাম তাহলে তাই প্রথম ধরিয়ে আমি যে এক সপ্তাহ ধরে সিআইডি আটকে রাখছে, সিআইডির আন্ডারে সিআইডি আর চোখে চোখে রাখছে, তো হেকতে ধরা খাইছে তো। তো সেইখানতেই তো ধরাটা খাইলো তাই না? আর আফ্রিদি পুরো ওই যে একটা ভিডিওতে কয়ে গেছে না, তুই নাকি ওই যে পোল্টি মারবি। ঠিকই আমার সাথে একদিন পোল্টি মারবি। নগদে পোল্টি মাইরা আফ্রিদিরে ধরাই দিলে এই ভিডিওটার মধ্যে তাই না? আমার লগে এর লগে তো কোনো যোগাযোগ না, আমার তো দইছে এর বাপরে যেদিন দইছে। ও তার মানে তো তুইও বাটে পড়ছস রে ভাই। কথা বুঝছেন ভাই? মানে এসব মিথ্যাচার কেন যে চালায়, আল্লাহর গজব পড়বে এখন তার উপরে। আচ্ছা থাক, চিন্তা করিস না, তোরে নিয়ে একটা ভিডিও বানাইতেছি দেখিস, হ্যাঁ ঠিক আছে? আমি আপনারা কি করলাম, কি ক্ষতিটা করলাম? আরে ভাই তোরে নিয়ে ভালো একটা ভিডিও বানাবো, দেখ আগে। ওই আফ্রিদি টিম মেম্বার তো আমি একা ছিলাম না, আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই? এই রাই সাংবাদিক ইলিয়াসের ভিডিওতে বলতেছে তৈদ আফ্রিদি নাকি তার উপরে নির্যাতন চালাইতো। কয়েকদিন পরে হয়তো আবার বলবে যে